আজকের পাঠে আমরা শিখব আরেকটি ব্যঞ্জন বর্ণ। তার আগে বলো তো, আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, তার আগে শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ খ। তাহলে আজকের পাঠটি শুরু করেছি। এখন আমি তোমাদেরকে স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি, বলো তো এটা কিসের ছবি? এগুলো হচ্ছে গম। গম দিয়ে আটা হয়, আর আটা দিয়ে রুটি। আচ্ছা, এখন আমি আরেকটি ছবি দেখাচ্ছি, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা তো সবাই চেনো, এটা হচ্ছে গরু। হ্যাঁ, এখন আমি আবার বলছি, প্রথম ছবিটি হচ্ছে গম, আর দ্বিতীয় ছবিটি হচ্ছে গরু। হ্যাঁ, একটি হচ্ছে গম আর একটি হচ্ছে গরু। এখন এই দুটি নামের মধ্যে কি মিল রয়েছে বলো তো? হ্যাঁ, দুটো নামেরই প্রথম বর্ণ হচ্ছে গ। হ্যাঁ, এই গ হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা দেখে নাও ভালো করে গটি দেখতে কেমন। এখন এই গ বর্ণটি আমরা কয়েকবার বলবো। গ, আবার বলছি গ, আরেকবার গ। হ্যাঁ, গ দিয়ে কি হয়? গম। আর কি হয়? গরু। গ দিয়ে আর কি হতে পারে? হ্যাঁ, গ দিয়ে হতে পারে গুরু, গায়ক। তাহলে গ বর্ণটি আমরা আরেকটু ভালো করে দেখে নিই। তাহলে এখন আমরা এই গ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা দেখব, ঠিক আছে? তো তোমরা দেখো, আমি ঠিক পাঠ্য বইয়ের মতো করে এখানে বিন্দু বিন্দু দিয়ে গ বর্ণের মতো করে একটি নকশা তৈরি করেছি। এখন এই বিন্দুগুলো যোগ করে আমরা গ বর্ণটি লেখা শিখব, ঠিক আছে? তাহলে তোমরা দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করছি। প্রথমে এখান থেকে শুরু করব, এভাবে বাঁকা করে উপরের দিকে যাব, তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে নিচের দিকে আসব, তারপর এই লম্বা যে বিন্দুগুলো আছে এগুলো যোগ করে দিব, তারপর এখানে পাশে মাত্রার বিন্দুগুলো যোগ করে দিব। গ হচ্ছে একটি অর্ধমাত্রার বর্ণ, তাই এখানে মাত্রা হবে অর্ধেক, ঠিক আছে? এভাবে আমরা এটার উপর কয়েকবার হাত ঘুরিয়ে প্র্যাকটিস করব। তোমরা দেখে নাও আরেকবার। আমি ঠিক এভাবে এই গয়ের উপর হাত ঘুরাচ্ছি, আবার এভাবে আবার হাত ঘুরিয়ে আমরা কয়েকবার প্র্যাকটিস করব, তারপর নিজে নিজে লেখার চেষ্টা করব, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।